দুই পরাশক্তির বৈঠক স্থগিত, আর তার পরের দিনই আকাশ কাঁপিয়ে রাশিয়ার পারমাণবিক ক্ষেপণাস্ত্র মহড়া। যে ক্ষেপণাস্ত্র চাইলে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরেও আঘাত হানতে পারত। এটা কি কেবলই মহড়া, নাকি নতুন এক ঠান্ডা যুদ্ধের আগুন জ্বলে উঠছে পৃথিবীর বুকে? মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্ধারিত বৈঠক স্থগিত হওয়ার একদিন পরই রাশিয়া বড় পরিসরে পারমাণবিক মহড়া চালিয়েছে। বুধবার ক্রেমলিন জানিয়েছে, মহড়ায় আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের অনুশীলন করা হয়েছে। এই ক্ষেপণাস্ত্র যুক্তরাষ্ট্রেও আঘাত করতে সক্ষম। রুশ সামরিক প্রধান জেনারেল ভ্যালেরি গেরাসিমভ মহড়ার বিস্তারিত তথ্য প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে জানালে সেই ভিডিও ক্রেমলিন প্রকাশ করে। ইউক্রেন যুদ্ধের বিভিন্ন গুরুত্বপূর্ণ সময়ে পুতিন বারবার রাশিয়ার পারমাণবিক সক্ষমতার কথা মনে করিয়ে দিয়েছেন। এগুলো পশ্চিমা দেশগুলোর জন্য একটি সতর্কবার্তা হিসেবে বিবেচিত। এদিকে ন্যাটো নিজস্ব প্রতিরোধমূলক পারমাণবিক মহড়া চালাচ্ছে। গত সপ্তাহে পুতিন ও ট্রাম্পের মধ্যে ফোনালাপের পর জানানো হয়েছে তারা শীঘ্রই হাঙ্গেরিতে বৈঠক করবেন। তবে সোমবার দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীদের আলোচনায় পরদিন হোয়াইট হাউস জানায়, এখনই পুতিনের সঙ্গে ট্রাম্পের বৈঠকের কোনো পরিকল্পনা নেই। ট্রাম্প বলেছেন, আমি বৃথা বৈঠক চাই না। রাশিয়াও একই মনোভাব ব্যক্ত করেছেন। অর্থবহ আলোচনার জন্য প্রস্তুতি দরকার। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, তারিখ এখনও নির্ধারিত হয়নি, তবে বৈঠকের আগে গভীর প্রস্তুতি প্রয়োজন, যা সময় সাপেক্ষ। তিনি নিশ্চিত করেছেন যে প্রস্তুতি প্রক্রিয়া অব্যাহত রয়েছে। রয়টার্সকে তিন সূত্র জানিয়েছে, রাশিয়া যুক্তরাষ্ট্রকে জানিয়ে দিয়েছে যে শান্তি চুক্তির শর্ত হিসেবে ইউক্রেনের দক্ষিণ পূর্বাঞ্চলীয় দনবাস অঞ্চলের পুরো নিয়ন্ত্রণ রাশিয়ার হাতে দিতে হবে। এটি কার্যত ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যান। ট্রাম্প দুই পক্ষকে বর্তমান ফ্রন্ট লাইনের ভিত্তিতে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছিলেন। রুশ উপপররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াকভ রাষ্ট্রীয় বার্তা সংস্থা RI-কে বলেন, এ ধরনের কোনো অবস্থান আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে কিনা তা আমি নিশ্চিত করে বলতে পারছি না, তবে বৈঠকের প্রস্তুতি চলছে, বড় কোনো বাধা দেখছি না। এদিকে সম্প্রতি রাশিয়া ও ইউক্রেন একে অপরের ওপর ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। ইউক্রেনীয় কর্মকর্তারা জানান, রুশ হামলায় কিয়েভ ও আশপাশের এলাকায় 6 জন নিহত হয়েছেন, যাদের মধ্যে 2 শিশু রয়েছে। একই সঙ্গে দেশের বিভিন্ন অঞ্চলে বিদ্যুৎ বিভ্রাট ঘটেছে। আর এটা ওইটা না, কাপড় ধোয়ার একটাই সলিউশন, চাকা অল ইন ওয়ান। ইউক্রেনের সেনাবাহিনী জানিয়েছে, তারা ফরাসি ব্রিটিশ নির্মিত স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র ব্যবহার করে রাশিয়ার দক্ষিণাঞ্চলীয় ভ্রায়ানস্ক অঞ্চলের একটি রাসায়নিক কারখানায় হামলা চালিয়েছে। মৃত্তিকা সিনহা বিশ্বাস, নিউজ 24।